রক্ত সংকট মেটাতে বিজেপি যুব মোর্চার উদ্যোগ। কাটোয়ায় রক্তদান শিবিরে শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণ। রক্ত সংকটে ভুগছে কাটোয়া মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক। পূর্ব বর্ধমান সহ পার্শ্ববর্তী ৩টি জেলার হাজারো মানুষ প্রতিদিন চিকিৎসার জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে আসেন। তাদের মধ্যে বহু রোগীরই জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন পড়ে, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি দেখা দেওয়ায় সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। অত্যধিক গরমের কারণে বিভিন্ন এলাকায় রক্তদান শিবিরের সংখ্যা কমে যাওয়ায় এই সংকট আরও বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই সোমবার কাটোয়ার রবীন্দ্র পরিষদে বিজেপি যুব মোর্চার উদ্যোগে একটি বৃহৎ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী রক্তদান করেন। যুব মোর্চা নেতৃত্বের দাবি, তাদের মূল উদ্দেশ্য শুধুমাত্র রক্তের সংকট দূর করা নয়, পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে রক্তদানের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধি করাও। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা রাজ্য জুড়ে বিজেপি যুব মোর্চার উদ্যোগে একাধিক রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই কাটোয়াতেও এই শিবির অনুষ্ঠিত হয়। রক্তদাতাদের উৎসাহ ও অংশগ্রহণে খুশি হাসপাতাল কর্তৃপক্ষ ও আয়োজকরা। তাদের আশা, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে রক্তের সংকট অনেকটাই কমাতে সাহায্য করবে এবং প্রয়োজনীয় সময়ে বহু রোগীর প্রাণ বাঁচানো সম্ভব হবে। এই রক্তদান শিবির হচ্ছে ভারতীয় জনতা যুব মোর্চার একদম রাজ্যের নির্দেশে আমাদের জেলার সভাপতি প্রদ্যুৎদা, আমাদের জেলার সহসভাপতি সাগরদার নেতৃত্বে। তো আজকে আমাদের এই রাজ্য জুড়ে যে রক্তের সংকট, সেই সংকট মেটানোর জন্য এই রক্তদান শিবির। তো আমাদের যাতে রক্তের সংকট মেটানো যায়, সেই জন্যই আজকে এই রক্তদান শিবিরটি করি। এখানে আমাদের প্রায় ১০০-র কাছাকাছি জন রক্তদাতা তাদের উদ্যোগে আজকে এই রক্তদান শিবির। আজকে এটা উদ্যোগ হচ্ছে কাটোয়া বিধানসভা যুব মোর্চা। এটা যুব মোর্চার রাজ্যের ঘোষিত প্রোগ্রাম। আমাদের জেলার যুব মোর্চা সভাপতি প্রদ্যুৎদার নির্দেশে আজকে কাটোয়া বিধানসভার সমস্ত যুবর যে মণ্ডলের কার্যকর্তা এবং সভাপতিরা আছে, তাদের সহযোগে আজকে আমাদের এই প্রোগ্রাম রবীন্দ্র পরিষদে। আপাতত 15 জনের উপর চলছে। আমাদের টার্গেট হচ্ছে 100-র ওপরে। আগামী দিনে মানুষকে কি বলবেন এই রক্তদান করার উদ্দেশ্যে? আগামী দিনে মানুষকে বলতে চাইছি, একটু আগে যাই, বিগত দিনে রক্তের হসপিটালে যে সংকট, সেই সংকটটাকে দূর করার জন্য যুব মোর্চা এগিয়ে এসেছে। এবং যারা আজকে রক্তদান মহান দান, যারা রক্ত দিচ্ছে তাদের পাশে আমরা আছি এবং সহযোগিতা করছে। ধন্যবাদ। আগামী দিনে আমাদের যুব মোর্চার এগিয়ে যেতে পারে। কতজন রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছে এবং কী উদ্দেশ্যে আপনাদের আজকে এই রক্তদান? দীর্ঘদিন আমরা দেখেছি ব্লাড ব্যাংকের রক্ত সংকট এবং সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে, ব্লাড পাচ্ছে না। আমরা আজকে কাটোয়া বিধানসভা যুব মোর্চার পক্ষ থেকে কাটোয়া রবীন্দ্র পরিষদে আমরা রক্তদান শিবিরে আয়োজন করেছি যুব মোর্চার পক্ষ থেকে। কতজন রক্তদান করছে? প্রায় ধরুন 100-র উপরে আজকে ব্লাড ডোনেট করবে। আমাদের এখনও সব আসছে, বিভিন্ন কাটোয়া বিধানসভা বিভিন্ন স্তর থেকে আসছে। এখন মূলত এই রক্ত সংকট দূর করার জন্যই আপনাদের একদম একদম একদম। তো যারা এই রক্তদান করছেন বা আগামী দিনে যারা করবে, তাদেরকে কী বার্তা দিতে চান? আগামী দিনে আমরা বলতে চাইছি যে ব্লাড আপনারা দিন, ইয়াং জেনারেশনরা এগিয়ে আসুন। সাধারণ যারা মানুষ আছে তারা যেন এই সুযোগ সুবিধা পায়। আমরা যুবরা তো আছি, এর জন্য সবসময় সর্বদা আছি আমরা।